ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে আপনাকে ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি শেখা শুরু করতে হবে আর বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন ততটাই ইংরেজি আপনার কাছে সহজ মনে হবে। তাই আমি আপনাদের জন্য তৈরি করে দিলাম কিছু ছোট ছোট ইংরেজি বাক্য, যেগুলো আপনাদের অনর্গল ইংরেজিতে কথা বলতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন বাক্যগুলো দেখে নেই। সূচে সুতা ভরো। ইয়ন ম্যাস অন দ্য নিডল। ইয়ন ম্যাস অন দ্য নিডল অর্থ সূচে সুতা ভরো। এখানে ইয়ন ম্যাস অর্থ সুতা ভরা, নিডল অর্থ সূচ। ইয়ন ম্যাস অন দ্য নিডল অর্থ সূচে সুতা ভরো। এই জামাটা সেলাই করে দাও। সে দিস ড্রেস। সে দিস ড্রেস অর্থ এই জামাটা সেলাই করে দাও। এখানে সে অর্থ সেলাই করা, দিস অর্থ এই, ড্রেস অর্থ জামা। সে দিস ড্রেস অর্থ এই জামাটা সেলাই করে দাও। আমার এখানে কথা বলে কোনো লাভ নেই। আই হ্যাভ নো পয়েন্ট ইন টকিং হিয়ার। আই হ্যাভ নো পয়েন্ট ইন টকিং হিয়ার অর্থ আমার এখানে কথা বলে কোনো লাভ নেই। এখানে আই অর্থ আমি বা আমার, আই হ্যাভ অর্থ আমার আছে, নো পয়েন্ট অর্থ লাভ নেই, টক অর্থ কথা বলা, হেয়ার অর্থ এখানে। আই হ্যাভ নো পয়েন্ট ইন টকিং হেয়ার অর্থ আমার এখানে কথা বলে কোনো লাভ নেই। মশলাটা বেটে দাও। গ্রেন্ট দ্য স্পাইসেস। গ্রেন্ট দ্য স্পাইসেস অর্থ মশলাটা বেটে দাও। এখানে গ্রেন্ট অর্থ বেটে দেওয়া বা পিষে ফেলা, স্পাইসেস অর্থ মশলা। গ্রেন্ট দ্য স্পাইসেস অর্থ মশলাটা বেটে দাও। সবজিগুলো ছোট ছোট টুকরা করে কাটো। কাট দ্য ভেজিটেবলস ইনটু স্মল পিসেস। কাট দ্য ভেজিটেবলস ইনটু স্মল পিসেস অর্থ সবজিগুলো ছোট ছোট টুকরা করে কাটো। এখানে কাট অর্থ কাটা, ভেজিটেবলস অর্থ সবজি, স্মল অর্থ ছোট, পিসেস মানে টুকরা। কাট দ্য ভেজিটেবলস ইনটু স্মল পিসেস অর্থ সবজিগুলো ছোট ছোট টুকরা করে কাটো। আচারটা বয়মে রাখো। পুট দ্য পিকেল ইন দ্য জার। পুট দ্য পিকেল ইন দ্য জার অর্থ আচারটা বয়মে রাখো। এখানে পুট অর্থ রাখা, পিকেল অর্থ আচার, জার অর্থ বয়ম। পুট দ্য পিকেল ইন দ্য জার অর্থ আচারটা বয়মে রাখো। তার উপর নজর রাখো। কিপ অ্যান আই অন হিম। কিপ অ্যান আই অন হিম অর্থ তার উপর নজর রাখো। এখানে কিপ অর্থ রাখা, আই অর্থ নজর বা চোখ, অন হিম অর্থ তার উপর। কিপ অ্যান আই অন হিম অর্থ তার উপর নজর রাখো। আর যদি বলা হয় তার উপর কড়া নজর রাখো, তাহলে ইংলিশটা হবে কি দেখুন, কিপ এ ক্লোজ আই অন হিম। কিপ এ ক্লোজ আই অন হিম অর্থ তার উপর কড়া নজর রাখো। মোমবাতিটি নিভিয়ে দাও। এখানে নিভিয়ে দেওয়া ইংলিশ দুইভাবে করতে পারেন, ব্লু আউট অথবা স্টিংগুইশ। ব্লু আউট অর্থ নিভানো, স্টিংগুইশ অর্থ নিভানো। তাহলে বাক্যটা কি হবে দেখুন, স্টিংগুইশ দ্য ক্যান্ডেল। স্টিংগুইশ দ্য ক্যান্ডেল মোমবাতিটি নিভিয়ে দাও। এখানে স্টিংগুইশ অর্থ নেভানো, ক্যান্ডেল অর্থ মোমবাতি। স্টিংগুইশ দ্য ক্যান্ডেল অর্থ মোমবাতিটি নিভিয়ে দাও। বাতাসের কারণে মোমবাতিটি নিভে গেল। দ্য ক্যান্ডেল ওয়াজ extinguished বিকজ অফ দ্য উইন্ড। দ্য ক্যান্ডেল ওয়াজ extinguished বিকজ অফ দ্য উইন্ড। এখানে দ্য ক্যান্ডেল অর্থ মোমবাতিটি, extinguished অর্থ নেভানো, বিকজ অর্থ কারণ, উইন্ড অর্থ বাতাস। বাক্যটি পাস্ট টেন্সে আছে, যেহেতু নিভে গেল মানে নিভে গেছে, মানে অলরেডি নিভে গেছে, মানে কাজটি হয়ে গেছে। আমাকে লাকেজটা আনপ্যাক করতে সাহায্য করুন। হেল্প মি আনপ্যাক দ্য লাকেজ। হেল্প মি আনপ্যাক দ্য লাকেজ অর্থ আমাকে লাকেজটা আনপ্যাক করতে সাহায্য করুন। এখানে হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে, আনপ্যাক অর্থ আনপ্যাক বা খালি করা, লাগেজ অর্থ লাগেজ। হেল্প মি আনপ্যাক দ্য লাগেজ
অর্থ আমাকে লাগেজটা আনপ্যাক করতে সাহায্য করুন। আমাদের পায়ে হেঁটে যাওয়া উচিত। উই শুড গো অন ফুট। উই শুড গো অন ফুট অর্থ আমাদের পায়ে হেঁটে যাওয়া উচিত। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, অন ফুট অর্থ পায়ে হেঁটে। উই শুড গো অন ফুট অর্থ আমাদের পায়ে হেঁটে যাওয়া উচিত। আমরা স্কুলে পায়ে হেঁটে যাই। উই ওয়াক টু স্কুল অন ফুট। উই ওয়াক টু স্কুল অন ফুট অর্থ আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। এখানে উই অর্থ আমরা, ওয়াক অর্থ হাঁটা, স্কুল অর্থ বিদ্যালয় বা স্কুল, অন ফুট অর্থ পায়ে হেঁটে। উই ওয়াক টু স্কুল অন ফুট অর্থ আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। আমরা বলি না যে মেজাজ হারাবেন না অথবা অস্থির হবেন না, শান্ত হন, ধৈর্য হারাবেন না। এই সবগুলোরে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট লস ইউর টেম্পার। ডোন্ট লস ইউর টেম্পার অর্থ মেজাজ হারাবেন না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, লস অর্থ হারানো, ইউর অর্থ আপনার বা তোমার, টেম্পার অর্থ মেজাজ। ডোন্ট লস ইউর টেম্পার অর্থ মেজাজ হারাবেন না। তোমার কারণেই এই সব হয়েছে। অল দিস হ্যাপেন্ড বিকজ অফ ইউ। অল দিস হ্যাপেন্ড বিকজ অফ ইউ অর্থ তোমার কারণেই এই সব হয়েছে। এখানে অল দিস অর্থ এই সব, হ্যাপেন্ড অর্থ ঘটনা, বিকজ অর্থ কারণ, ইউ অর্থ তোমার। অল দিস হ্যাপেন্ড বিকজ অফ ইউ তোমার কারণেই এই সব হয়েছে। আমার সেখানে না যাওয়ার কোনো কারণ নেই। আই হ্যাভ নো রিজন নট টু গো দেয়ার। আই হ্যাভ নো রিজন নট টু গো দেয়ার অর্থ আমার সেখানে না যাওয়ার কোনো কারণ নেই। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, নো অর্থ না, রিজন অর্থ কারণ, গো অর্থ যাওয়া, দেয়ার অর্থ সেখানে। আই হ্যাভ নো রিজন নট টু গো দেয়ার অর্থ আমার সেখানে না যাওয়ার কোনো কারণ নেই। আবার যদি বলি আমার কারণ আছে, এই বাক্যটার ইংরেজি হবে আই হ্যাভ এ রিজন। আই হ্যাভ এ রিজন অর্থ আমার কারণ আছে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, রিজন অর্থ কারণ। আই হ্যাভ এ রিজন অর্থ আমার কারণ আছে। সবাই সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এভরিওয়ান ইজ প্রিপেয়ারিং টু গো দেয়ার। এভরিওয়ান ইজ প্রিপেয়ারিং টু গো দেয়ার অর্থ সবাই সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে এভরিওয়ান অর্থ সবাই বা প্রত্যেকে, প্রিপেয়ার অর্থ প্রস্তুতি, প্রিপেয়ারিং অর্থ প্রস্তুতি নিচ্ছে, গো দেয়ার অর্থ সেখানে যাওয়ার। এভরিওয়ান ইজ প্রিপেয়ারিং টু গো দেয়ার অর্থ সবাই সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি পড়ে যাওয়ার ভয় পাই। আই এম অ্যাফ্রেইড অফ ফলিং। আই এম অ্যাফ্রেইড অফ ফলিং অর্থ আমি পড়ে যাওয়ার ভয় পাই। এখানে আই এম অর্থ আমি, অ্যাফ্রেইড অর্থ ভয় পাওয়া, ফলিং অর্থ পড়ে যাওয়া। আই এম অ্যাফ্রেইড অফ ফলিং অর্থ আমি পড়ে যাওয়ার ভয় পাই। সো গাইস, ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।